দেখতে পাচ্ছ কি সুন্দর লুচি তৈরি হয়ে গেছে, একেবারে পারফেক্ট লুচি। খুব টেস্টি হয় খেতে এরকমভাবে বানালে। এরকমভাবে তোমরাও যদি বাড়িতে বানাতে চাও, পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখো, স্কিপ করো না, তাহলে তোমরাও বাড়িতে এরকম সুন্দর লুচি তৈরি করে নিতে পারবে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিক্স ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো সাদা সাদা লুচি। তার জন্য দেখো ময়দা নিয়েছি, দিলাম 2 চামচ টক দই, দেব 1 চামচের মতো গুঁড়ো দুধ, দেব স্বাদ মতো নুন, দেব 1 চামচের মতো চিনি, দেব 3 চামচের মতো সাদা তেল। এবার এটা একটু করে জল দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। দেখো আমাদের ডো একদম তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব, তেল ছড়িয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি, চলো। এদিকে বানাবো সাদা আলু চচ্চড়ি। সাদা আলু চচ্চড়ি বানানোর জন্য আলুগুলোকে দেখো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, কেটে জলে ধুয়ে রেখেছি। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো আলুগুলো হালকা একটু ভেজে নিয়েছি। কালো কালারটা চেঞ্জ হয়েছে, এই সময় একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ। দেখো আমাদের সাদা আলু চচ্চড়ি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো একটু চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সাদা আলু চচ্চড়ি। যারা এরকম শুকনো শুকনো পছন্দ করো এরকমভাবেই নামিয়ে নেবে, আর যারা একটু সামান্য জল ঝোলে পছন্দ করো তারা এর মধ্যে একটু জল অ্যাড করবে। দেখো আমাদের বাড়িতে অনেকে শুকনো খায়, অনেকে জল ঝোলে খায়। শুকনোটা তুলে নিয়ে এসেছি এখানে, এবার এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করব। জলের জন্য দিয়ে দেবো একটু সামান্য নুন। ব্যাস, দুরকমভাবে সাদা আলুর চচ্চড়ি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো দুরকম সাদা আলু চচ্চড়ি তৈরি হয়ে গেছে। তো যে যেটা পছন্দ করে সেইভাবেই করবে। এলাম 1 ঘন্টা পর এসে দেখছি, দেখো আমাদের ডো একেবারেই তৈরি হয়ে গেছে, একদম সফট ডো তৈরি হয়েছে, আর কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি লেচি কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো লেচিগুলো কেটে নিয়েছি, আমি এখন 4টে বানাবো, তাই 4টে লেচি কেটেছি। যে যখন খাবে তাকে তখন গরম গরম ফুলকো ফুলকোভাবে ভেজে সার্ভ করবো। দেখো বেলে নিয়েছি লেচিটা, আর বেলার সময় কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলেছি, এটা অয়েল দিয়ে বেলিনি কিন্তু। দেখো ঠিক এরকম হবে, না পাতলা হবে না বেশি মোটা হবে। আলু ভেজে দেখাচ্ছি। দেখো একেবারে পারফেক্ট ফুলকো ফুলকো লুচি, সাদা সাদা ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে। এই স্টেপগুলো ফলো করবে, তাহলে তোমাদেরও এরকম সাদা সাদা ফুলকো ফুলকো লুচি বাড়িতে তৈরি হয়ে যাবে। এই যে সাইডটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো এবার তুলে নেবো।